দেশে তখন একদিকে ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন চলছে, অন্যদিকে গণমাধ্যম সয়লাভ নানা জনের নানা রকম দুর্নীতির খবরে। কেউ ব্যাংক থেকে টাকা লুট করে নিয়ে গেছে, কেউ সরকারি প্রকল্প থেকে হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা, কেউ টেন্ডার ঠিকাদারি পাইয়ে দেওয়ার জন্য হাতিয়ে নিয়েছে কমিশন। এক একজনের সেই দুর্নীতির পরিমাণও বিশাল, শত কোটি থেকে হাজার কোটি টাকা। ঠিক সেই সময়ে ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার আগে সেটি ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করলেন তার এক পিয়নের দুর্নীতির কথা। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বললেন সে পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক হয়ে গেছে, আর সে কথা জানতে পেরে তিনি পিয়নকে চাকরিচ্যুত করেছেন। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। যখন আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার। প্রধানমন্ত্রীর সে কথায় সমালোচনার ঝড় উঠল। শুধু চাকরিচ্যুত করেই দুর্নীতিবাজকে খালাস করে দিলেন? সে পিয়নের বিরুদ্ধে কেন আর কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি? অবশ্য সংবাদ সম্মেলনে এই প্রশ্ন করেনি কোনো সাংবাদিক, হয়তো প্রশ্ন করার সাহস ছিল না। প্রায় একই ঘটনা ঘটল অন্তর্বর্তী সরকারের আমলে। গত 8 এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সরকারি ব্যক্তিগত কর্মকর্তা এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেয় সরকার। সেই অব্যাহতির প্রজ্ঞাপন জারি হয় 21 এপ্রিল। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে নানা মানুষ। উপদেষ্টার অজ্ঞাতসারে তার এপিএস দুর্নীতি করতে পারে না বলেও অভিযোগ করেন অনেকে। কাজের পরিধি বিবেচনায় সরকারের সবচেয়ে বড় মন্ত্রণালয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। দেশের সবগুলো ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন অভিভাবক এই মন্ত্রণালয়। ফলে গ্রাম থেকে শুরু করে শহরে প্রায় সকল উন্নয়ন প্রকল্প এই মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়। উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রকল্প নির্ধারণ, ঠিকাদার নিয়োগ, প্রকৌশলীদের নিয়োগ, বদলি বাণিজ্য শুরু করেছিলেন তিনি। এভাবে হাতিয়ে নিয়েছেন 300 কোটি টাকা। একথা এখন কুমিল্লার মানুষের মুখে মুখে। এই উপদেষ্টাগুলি যারা করছে তারা বেশি দিন হয় নাই। এর মধ্যে আসিফ মাহমুদ না কি জানি একজনের নাম আছে, তার পিএস এর কাছে 200 কোটি টাকা মতো পাওয়া গেছে। 300 কোটি না, আকাশ বলছে 300 কোটি। উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো বোকামি করেননি। তিনি নিজের মুখে এপিএস এর কোনো দুর্নীতির কথা বলেননি, বরং গণমাধ্যমকে জানিয়েছেন এপিএস মোয়াজ্জেম হোসেন কোনো দুর্নীতি করেছেন কিনা সেটি দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে দেখতে বলেছেন।